চারটা কারণে তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করবে না, ট্রাই মানে তোমার হবে না, কিংবা তুমি কোনোদিন ভালো স্টুডেন্ট হতে পারবে না। এই চারটা কারণ কি সেটা মূলত ভিডিওতে ব্যাখ্যা করব। তুমি যদি এমন কোনো স্টুডেন্ট হও যে কিনা অনেক কুল মনে করো নিজেকে, যে আরে আমি পড়ি না তাতে কি হয়েছে, সবাইকে বলে বলো আরে ধুর পড়াশোনা করে বোকারা, আমি তো আসলে ড্রপ শিপিং করবো, আর মনে মনে তুমি যদি চাও যে না আসলে আমি ভালো স্টুডেন্ট হতে চাই, তাহলে তুমি সিক্রেটলি ভিডিওটা দেখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, কেউ জানবে না যে তুমি দেখে ফেলছো। আসেন, যে চার কারণে আসলে খারাপ স্টুডেন্ট ভালো হয় না। প্রথম সবচেয়ে বড় সিনড্রোম সেটা হচ্ছে নিজেকে কুল ভাবা, যেটা একটু আগে বললাম। সামহাউ সমাজে ব্যাড বয়েজ, ভিলেন, এদেরকে আমরা খুব ভালো ভাবি, এরা পড়াশোনা করে না, এরা একটু মার কাটে হয়, এরা এটাকে কুল ভাবে, আর আমি ব্যাক বেঞ্চার, আমি পড়াশোনা করি না, এই টাইপের কথাবার্তাগুলো যারা বলে, যারা এরকম ভাব নেয়, যারা এরকম বলে, এরা কখনো ভালো হয় না। বিকজ তারা আসলে নিজেদের যে উইকনেসটা আছে, তারা কিন্তু জানে তাদের পড়াশোনা করা উচিত, তারা জানে এটা উইকনেস, বাট স্টিল তারা এটাকে একটা স্ট্রেংথ আকারে পোর্ট্রে করতে চায়, তারা বলতে চায়, বুঝাইতে চায়, বিশ্বাস করতে চায় যে আসলে লেখাপড়া ম্যাটার করে না, বাট ইন রিয়ালিটি তারা জানে যে লেখাপড়া ম্যাটার করে। সো সামহাউ তারা নিজেদের মানে তারা নিজেরা তো খারাপ ফিল করতে চায় না, সো তারা এটাকে বলে না এটা কুল, পড়বো না। বাট নো ম্যাটার হোয়াট, আপনিও জানেন যে আসলে আপনাকে পড়াশোনা করতে হবে, ছাড়া আপনার জীবনে কোনো উপায় নেই। সো যারা কুল ভাবে নিজেকে, পড়াশোনা না করাটাকে কুল ভাবে, এটা একটা বড় সমস্যা, তারা কখনো ভালো হয় না। আরেকটা ক্যাটাগরি খারাপ স্টুডেন্ট হচ্ছে যারা আসলে গিভ আপ করে ফেলে। আমি অন্তত প্রতিদিন একটা না একটা টেক্সট পাবো যেখানে কেউ না কেউ এসে আমাকে বলবে ভাইয়া আমার দ্বারা কি বুয়েট হবে, ভাইয়া আমার দ্বারা কি এসএসসি তে প্লাস হবে, ভাই আমার দ্বারা কি এইচএসসি তে গোল্ডেন হবে, আমি কি নটরডেমে চান্স পাবো, ভাই আমি কি অমুক জায়গায় চান্স পাবো। থিং ইজ আমি জানি না, তুমি আমাকে র্যান্ডম যদি একটা টেক্সট পাঠাও, আই হ্যাভ নো ক্লু, আমি এটাই জানি না তুমি কে, আমি তোমার সাথে জীবনে কথা বলি নাই, হাউ এম আই সাপোজ টু নো যে তোমার কোনো কিছু হবে নাকি না। বাট থিং ইজ তোমরা জিনিসটা কেন জিজ্ঞেস করো জানো, বিকজ তুমি বিশ্বাস করো তুমি চেষ্টা করলেও পারবা না। থিং ইজ খুবই সিম্পল, তুমি চেষ্টা করলে পারতেও পারো, আর চেষ্টা না করলে ফর শিওর পারবা না। আমি তোমার জায়গায় হলে অবশ্যই চেষ্টা করতাম, বিকজ এখানে টিনি টাইনি পসিবিলিটি আছে যে না আমার অ্যাটলিস্ট একটা টার্ন অ্যারাউন্ড হবে। বাট তুমি যদি আগে থেকে এটা চিন্তা করো যে আচ্ছা আমি চেষ্টা করলে তো পারবো না হয়তো, তাহলে আমি চেষ্টা নাই করি, এবং এটাই মেজরিটি কেসেসে করে, এই কারণে তারা গিভ আপ করে ফেলে। তো যাদের মধ্যে এই মেন্টালিটিটা আছে আমি গিভ আপ করবো, আমার দ্বারা হবে না, তাই তারা কোনোদিন ভালো স্টুডেন্ট হবে না। নাম্বার 3, প্রোক্রাস্টিনেশন। এটা সবচেয়ে বড় শত্রু। একটু রিলসটা দেখি, খারাপ ভালোই তো লাগতেছে, মজাই তো লাগতেছে, একটু চ্যাটটা করি, মজাই তো লাগতেছে, পরে পড়াশোনা করবো না। এই যে পরে পড়াশোনা করব, এবং এই পরের দিন অর্থাৎ কালকে আর কোনোদিন আসে না। প্রতিদিন বলা হয় কালকে পড়তে বসবো, কিন্তু কালকে আর কোনোদিন আসে না। এই জিনিসটাই হচ্ছে অন্যতম বড় সমস্যা, যেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশনের সমস্যা। তো যেই সকল খারাপ স্টুডেন্টরা বারবার পড়াকে তো কালকে পড়বো করে, পরীক্ষার আগের দিন রাতে পড়বো, পরীক্ষার আগের দিন রাতে পড়ে আমি এক রাতে সারা রাত কফি খেয়ে না পড়ে, কফি খেয়ে না ঘুমিয়ে না সারা রাত পড়ে আমি পরীক্ষা অনেক ভালো করে ফেলছি, এই ফ্যাসিনেশনে যারা থাকে, ফ্যান্টাসিতে যারা থাকে, তারা কোনোদিন ভালো স্টুডেন্ট হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কামব্যাক। সামহাউ আমি জানি না আসলে ইন্টারনেটে কে তোমাদের এটা শিখাইছে যে ভাইয়া আমি এখন পড়াশোনা করার দরকার নেই, আমি এখন ভালো কিছু করবো না লাইফে, আমি অনেক প্যারা খাবো, আমার একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে, একটা ভিলেন আর্ক আসবে, আমার একটা প্রাইম, আমি তোমাদের ভাষায় কথা বলতেছি ভাইদের, প্রাইম এরা আসবে, আমার একদিন অরা বেড়ে যাবে, আমার একদিন রিচ বেড়ে যাবে, এবং একটা টাইম পরে আমি একটা সেই একাডেমিক কামব্যাক দিব। আমি জানি না মানে ওয়াই ডু হ্যাভ দিস ফ্যান্টাসি, মানে তুমি আজকে পড়লে এমনি তোমার জন্য বেটার, তুমি ইজি পারবা জিনিসটা, বাট না আমি আজকে পড়বো না, আমি এতদিন মতো মারা খাবো, আমি একটা সময় পরে যে তারপরে আমি একটা কামব্যাক দিই। এই কামব্যাকের একটা অদ্ভুত ফ্যাসিনেশন হয়েছে মানুষের মধ্যে, যে কি ছিলাম একটা কামব্যাক দিব, এভাবেও ফিরে আসা যায়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায়, আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিব, আমি কোথাও হচ্ছে যে কলেজে সব জায়গায় ফেল করে বেড়াবো, কিন্তু বুয়েটে চান্স পাম, একটা একাডেমিক কামব্যাকের একটা মিউজিক লাগায় ভিডিওটা ছেড়ে দিব। আই ক্যান গ্যারান্টি ইউ অলমোস্ট নেভার ইট হ্যাপেন্স। খুবই রেয়ার কেসে যে আসলে সারা জীবন পরে নাই, হঠাৎ করে একদিন ভালো হয়ে গেছে, অলমোস্ট নেভার ইট হ্যাপেন্স। সো চেষ্টা করেন এই ফ্যাসিনেশন থেকে বের হন, যে কামব্যাক দিবে, একটা কামব্যাকের ফ্যাসিনেশন থেকে বের হন। কামব্যাক দেওয়ার দরকার নেই, আপনি নর্মালি আগান, কোনো কামব্যাক করা লাগবে না, আপনাকে ব্যাক করা লাগবে না, আপনি নর্মালি আগাইতে থাকেন, গো নর্মালি আগাইতে থাকেন। এই একাডেমিক কামব্যাক দিব, এই ফ্যাসিনেশনে যারা ভুগে যে একদিন আমি দেখাই দিব সবাইকে, ওই একদিন কবে সেটা আমি যদিও জানি না, তারাও কোনোদিন ভালো স্টুডেন্ট হবে না। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট ভাইয়া। দেখেন আপনি এখন খারাপ স্টুডেন্ট আছেন, আপনি হয়তো কালকে পড়াশোনা করে ফার্স্ট হয়ে যাবেন না, আপনি তো কোনোদিনই ফার্স্ট হবেন না, আর আপনি 50তম থেকে 49তম হবেন, আপনি 50তম থেকে 48তম হবেন, একটা সময় আপনি 20তম পর্যন্ত আসতে পারবেন, দ্যাট ইজ স্টিল প্রগ্রেস। আপনি যখনই হচ্ছে পড়াশোনা করেন, কি আপনাকে গ্যারান্টি দেন আপনি ফার্স্ট হবেন? ফার্স্ট হওয়ার গেমটা আলাদা। আপনি খারাপ স্টুডেন্ট হলে আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে আজকে পড়তে বসা এবং বেটার রেজাল্টের জন্য চেষ্টা করা। আপনি যদি সেটা না করেন তাইলে সমস্যা, বিকজ তাইলে আপনার মোস্ট প্রবাবলি এই কুল হওয়া এগুলো কোনো কিছু গায়ে দিবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।